অলরাইট, আজকে একটা খুবই এক্সাইটিং ডে, কারণ আমরা জেএস বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কোনো প্রিমিয়াম কোর্স নিয়ে আসতেছি। এখন প্রিমিয়াম কোর্স কেন আনতেছি এটার একটা মাইনর ব্যাখ্যা আমি দিব, এবং আজকের ভিডিওতে আমাদের আরেকটা যেটা আলোচনার টপিক থাকবে সেটা হইতেছে যে কেন আমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আসলে শিখতে চাইতেছি। এইখানে কেন আমরা অন্য কোনো অ্যাডভান্স টপিকের কোর্স আনলাম না, কেন ফান্ডামেন্টালস নিয়ে এত কথা বলতেছি, সেই জিনিসটা আমাদের জানাটা সবার আগে সবচেয়ে বেশি দরকার। তো গতকাল একটা জরিপ আমি করছিলাম, সেটা ফেব্রুয়ারি 1 তারিখে। তো সেখানে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে জিজ্ঞাসা করছিলাম যে কোন টাইপের কোর্স আপনি চান, সেটা কি প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ সি, প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ জাভাস্ক্রিপ্ট, নাকি প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ সি অ্যান্ড জাভাস্ক্রিপ্ট দুইটাই। তো অনেকেই সেফ গেম খেলছে, তারা যেটা করছে যে তারা হলো অপশন 3 সিলেক্ট করছে যে না ভাই দুইটাই শিখবো। এটাও কিন্তু একটা ভালো সাইকোলজি, কারণ আপনি যদি চতুর্থ অপশনে দিতেন যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ সি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, মানুষ ওটাও সিলেক্ট করতো। আপনি যদি দিতেন যে সি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা, মানুষ ওইটাও সিলেক্ট করতো। কারণ আমরা অ্যাট এ টাইম অনেক রিসোর্স জড়ো করতে পছন্দ করি। আপনি দেখেন আপনার বাসায় অনেক বই আছে যেগুলো আপনি হয়তো কখনো ওপেন করেই দেখেন না। আপনার বাসায় অনেক টিউটোরিয়ালস আছে যেগুলো হয়তো কখনোই আপনি ওই রকম ওপেন করে দেখেনই না, বাট আপনার কিন্তু বই পড়ার ইচ্ছা আছে, আপনার কিন্তু শেখারও ইচ্ছা আছে, বাট আলটিমেটলি ওইটা এক্সিকিউট করতে পারতেছি না। কেন এক্সিকিউট করতে পারতেছি না, এই প্রবলেমটা কোথায়? কারণ আমরা খুব দ্রুতই না একটা ব্যাপারের যখন ভিজুয়াল আউটপুট পাই না বা অ্যাকচুয়াল আউটপুট পাই না, তখন ওইটা আমরা হাল ছেড়ে দিই। আমরা জানি বই পড়লে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমরা জানি বই পড়লে আমাদের যে দেখার দৃষ্টিভঙ্গি সেটা অনেক চেঞ্জ হবে, কিন্তু সাডেনলি একটা বই পড়লে কি এটা হবে? একটা বই পড়লে এটা হবে না, এটা টাইম লাগে। এই উইজডমটা বিল্ড আপ করতে টাইম লাগে। তো প্রোগ্রামিং ফান্ডামেন্টালসই বলি, প্রোগ্রামিং অ্যাডভান্স কোর্সই বলি, পৃথিবীর কোনো একটা সুনির্দিষ্ট কোর্স আপনাকে কখনোই মাস্টার বানাইতে পারবে না। এই রিয়ালিটিটা আপনার আগে মাইন্ড নিতে হবে। তাহলে আমি কোন অ্যাপ্রোচে যাব? আমার অ্যাপ্রোচটা হওয়া উচিত এরকম যে আমি একটা ফান্ডামেন্টালস টপিক আগে শিখবো, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক, সেটা সি হোক, সেটা জাভাস্ক্রিপ্ট হোক, হোয়াট এভার দ্যাট ইজ, আমি আগে সেটা কমপ্লিটলি শিখবো। শেখার পরে ওই জ্ঞানটুক যতটুকুই আমি অর্জন করছি, আমার যে একটা ডোমেইনে সবচেয়ে বেশি নলেজ থাকতে হবে বিষয়টা সবসময় এমন না। আমি যতটুকু জানি এইটা দিয়ে আমি কিভাবে নিজের জ্ঞানটাকে বাড়াইতে পারি, কিভাবে আরও নতুন নতুন জিনিস শিখতে পারি, কিভাবে সেটা দিয়ে বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট বানাইতে পারি, সেই জিনিসগুলো হলো আমরা ট্রাই করবো। তাহলে দেখবেন যে আপনি প্রকৃতপক্ষে শিখতে পারবেন। আপনার সবগুলো সিনট্যাক্স এট এ টাইম শেখার কোনো মানে নেই, যখন দরকার পড়বে অটোমেটিক্যালি শিখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যালুয়েবল যে খাবারগুলা, সেগুলোও দেখবেন যে আমাদের বাংলাদেশি বাচ্চাদের খাওয়াইতে গেলে খুবই কষ্ট হয়। তারা গিলতেই চায় না, তারা খাইতেই চায় না। আমার একটা মামাতো বোন আছে রাফিকা নাম, ও খাবার মুখের মধ্যে নিয়ে মানে কম করে হলো 20 মিনিট বইটা থাকে, এ হইতেছে ওর নেচার। বাট এই খাবারটা আমরা ওরে বইকা টইকা হইলেও খাওয়াইতে চাই, কারণ আমরা জানি ওর জন্য এটা ভালো। ও কিন্তু বুঝতেছে না ওটা ওর জন্য ভালো কি খারাপ। ওর কাছে খাওয়া পোর্শনটা আসলে একটা বিরক্তিকর সময় আসতেছে, সে নানান অজুহাত তখন দেখাইতেছে। এই বিগিনিং স্টেজে একটা প্রোগ্রামার হলো সবচেয়ে বেশি কনফিউশনে ভোগে। সে অ্যাকচুয়ালি জানেই না তার কি করা উচিত, তার কোন অ্যাপ্রোচে গেলে রাইট হবে, কোন অ্যাপ্রোচে গেলে রং হবে। মানে এই যে কনফিউশনগুলো, আমি বলবো যে জাস্ট ফরগেট অ্যাবাউট দ্যাট। আপনার এগুলো নিয়ে ভাবতেই হবে না, কেননা আসলে রং অ্যাপ্রোচ বলে কিছু নাই, কোনো স্ট্রেইট লাইন আছে। এইটা ভাবার চাইতে এইভাবে ভাবাটা ভালো, যে আমি পুরো এরিয়াটা ঘুরে বেড়ায় দেখবো যে কীভাবে আমি এটা করতে পারি। তবে হ্যাঁ, তার জন্য আমার সবার আগে কি দরকার? একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর একটা ফান্ডামেন্টালস নলেজ দরকার। কারণ প্রোগ্রামিং ফান্ডামেন্টালসগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম। যে কথাটা আমি বলি নর্মালি, যে কনসেপ্ট কখনো চেঞ্জ হয় না, সিনট্যাক্স চেঞ্জ হয়। সিনট্যাক্স কি? ওই যে হিজিবিজি যে বিভিন্ন কোডগুলো থাকে না, সেগুলো হলো সিনট্যাক্স। তো ওই জায়গাটা থেকে আমরা যেটা করতে পারি, যে এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ সি যেটা, এটা আমরা প্রিমিয়াম রাখবো না। এটা আমরা চাই সবার জন্য উন্মুক্ত থাক, একেবারে সবার জন্য উন্মুক্ত থাক। সেইটা আমরা ইউটিউবে ফ্রি আপলোড দিয়ে দিব। এটা হলো মার্চ থেকে আমাদের কাজ শুরু হবে, এবং মার্চে আপনারা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ সি এবং সেখান থেকে কীভাবে আপনি প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যাইতে পারেন সেটা হলো আমরা দেখাবো। আর জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা যেটা, যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস উইথ জাভাস্ক্রিপ্ট, এটা হবে হলো আমাদের ফার্স্ট অফিসিয়াল কোনো প্রিমিয়াম কোর্স, যেটা দিয়ে হলো আমরা এটা পাবলিশ করব। এবং ওইখানে আমাদের এইমটা অ্যাকচুয়ালি কী থাকবে? আমাদের এইমটা ওইখানে থাকবে যাতে আপনি জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো বোঝেন, যেটা প্রোগ্রামিং ফান্ডামেন্টালসে আপনার জন্য হেল্প করবে, এবং এটা দিয়েও যাতে আপনি একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যাইতে পারেন। তো অনেকের কাছে প্রবলেম সলভিংটা অ্যাট এ টাইম গিয়ে বোরিং হয়ে যায়, যে দৌড় খালি কনসোল ডট লগ, আই নিড সামথিং ভিজুয়াল। আমাদের ভিজুয়াল জিনিসপত্র দেখতে খুব ভালো লাগে। তো এই কোর্সটা যতদিন আপনি কন্টিনিউ করবেন, আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাদের রাখবো। ওইখানে আপনাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে। আমাদের হেল্পলাইন নাম্বার যেটা, সেটা আপনি স্ক্রিনে এখন দেখতে পারতেছেন, 01400887388। আপনার এনি কাইন্ড অফ কনফিউশন, জাস্ট গিভ আস এ কল, অ্যান্ড আমরা আপনাকে সেখানে অ্যাসিস্ট করার চেষ্টা করব। আর সিক্রেট গ্রুপে তো আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের সাপোর্ট টিম অলওয়েজ থাকবে, আমি থাকবো। আমাদের এইমটা কি থাকবে? আপনি প্রবলেমগুলো অ্যানালাইসিস করতে শেখেন, এবং আপনি আলটিমেটলি বিভিন্ন প্রজেক্ট বানাইতে শেখেন।
যখনই আপনি প্রজেক্ট বানাইতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রিভিয়াস ফান্ডামেন্টালস নলেজগুলা এইখানে এসে কাজ করতেছে। তো এখন কথা থাকতে পারে যে আমরা এখানে কী টপিক নিয়ে আলোচনা করব। আমরা বেসিক প্রোগ্রামিং ফান্ডামেন্টাল যেগুলো ভ্যারিয়েবল, অ্যারে, লুপস ইত্যাদি বোঝার চেষ্টা করব। আমরা ডম নিয়ে খুব ভালো মতো বোঝার চেষ্টা করব, কারণ আমরা প্রথমে কোনো লাইব্রেরি কেন্দ্রিক চিন্তা করব না, আমরা চিন্তা করব হলো পুরাপুরি কীভাবে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা অসাধারণ কিছু প্রজেক্ট বানাইতে পারি। আমরা ইনিশিয়াল টার্গেট রাখছি 5টা প্রজেক্ট বানানোর ফান্ডামেন্টালস টপিক শেষ করার পরে, বাট এরপরও আমাদের গ্রুপের অন ডিমান্ডে বিভিন্ন প্রকার আপনাদের সাথে কন্টেস্ট থ্রু করা হবে যে আপনি এটা অ্যাটেন্ড করেন, এটা বানান। যে সবচেয়ে বেশি বানাইতে পারবে তাকে আমরা দরকার হলে তার স্পেশাল গিফট আমরা ওই অর্থ হয়তো দিতে পারবো না, বাট তাকে সেই রিওয়ার্ডের ব্যবস্থা আমরা করব। তার ছবি, তাকে কংগ্রাচুলেশনস জানায় তার ওটা ফিচার্ড ইমেজ আমরা ওটা করব, ঠিক আছে? তো তাকে সামহাও আমরা রিওয়ার্ড করবো। জেস বাংলাদেশ থেকে তার ছবি যাবে যে হ্যাঁ এইটা সে অসাধারণ করছে। সামহাও আমরা পুরো ব্যাপারটা এঙ্গেজিং এবং সাপোর্টিং রাখার চেষ্টা করবো, একজনের প্রবলেম আরেকজন সলভ করার চেষ্টা করবো। সো দিস ইজ দ্য ওয়ে উই উইল লার্ন টুগেদার। আমাদের কথাটাই ছিল যে চলুন প্রোগ্রামিং শিখি একসাথে। তো আমরা একসাথেই প্রোগ্রামিং শিখবো। এবং এই যে ভিডিও যেখানে অনেকগুলো ভুল করতেছি, এবং আমি বসে আছি কোথায়, আমি বসে আছি সরকারি দেবেন্দ্র কলেজের পিছে, যে আমার 11 বছর ধরে পড়া কলেজ। সেইখানে 11 বছর ধরে কেন পড়ে আসি এটা কেউ জিজ্ঞাসা করবেন না যে আপনি ভাই পাস তো 11 মেলা আগে বেরোয়ার কথা উচিত ছিল, আপনার এত টাইম লাগতেছে কেন? সে কথা পরে, সে কথা আরেক দিন, ঠিক আছে? সো আমরা ওই কথার দিকে যাব না, আমরা এখনও ফোকাস থাকবো আমাদের নেক্সট কোর্স নিয়ে, ফার্স্ট অফিসিয়াল কোর্স। আই হোপ আপনাদের সবার সাথে আমার ওইখানে দেখা হবে, এবং আমরা লাইভ ক্লাস রাখার চেষ্টা করবো, রেকর্ডেড ক্লাস রাখার চেষ্টা করবো, অল ইন ওয়ান। আমরা চেষ্টা করবো যে আমাদের যাতে একটা সলিড ফান্ডামেন্টালস বিল্ড আপ হয়, এবং যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তী যে আলটিমেট এইমটা আছে, যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নিয়ে আমরা চিন্তা করছি, এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের বিয়ন্ডেও আমরা একদিন চিন্তা করবো, যেদিন আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টও চিন্তা করবো। তো মিনওয়াইল আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি কেউ কোর্সে এনরোল করেন তাহলে যে কাজটা করবেন, আমি ফর্মের লিঙ্ক সমস্ত কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর ইউটিউব থেকে যদি আপনি এটা দেখেন তাহলে তো ডিসক্রিপশনে, আর ফেসবুক থেকে দেখলে উপরে পোস্টের ডিসক্রিপশনে আপনি আমাদের ফর্মের লিঙ্ক পাবেন, আমাদের হেল্পলাইন নাম্বার পাবেন, এখানে আপনি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা যেটা করব ইভেনচুয়ালি, যে যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ফাইনাল যে কোর্সটার কথা চিন্তা করতেছি ওইটা বানাবো, ওইটাকে আমরা এক্সটেন্ড করবো ইন ফিউচার, যেটাতে আমরা বিভিন্ন ব্যাক এন্ড টেকনোলজি শিখবো, নতুন নতুন টেকনোলজি শিখবো। আর এই টাইমটুকুর ভিতরে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ, জীবনে অনেক কোর্স কিনছেন, অনেক টাকা নষ্ট করছেন, অনেক জায়গায় গেছেন, আপনার এই কোর্সও কিনতে হবে না। আপনি জাস্ট যদি মনে করেন যে আপনি যে কোনো জায়গা থেকে ফান্ডামেন্টাল শিখবেন, সেটা ফ্রি কোড ক্যাম্প হোক, স্ট্যাক লার্নার হোক, বা ঝঙ্গর ভাই হোক, সুমিত ভাই হোক, হাসিন ভাই হোক, মানে আমি যদি নাম বলতে থাকি আসলে শেষ হবে না, মানে ইনলেস সবার নামে আমি বলতে চাই। পার্সোনালি যতজন ইউটিউবে এই টাইপের কন্টেন্টগুলো বানায়, উইথ ডিউ রেসপেক্ট সবার চ্যানেল আপনি ফলো করেন, দ্যাটস ওকে, বাট যে কোনো একটা স্ট্রিক্টলি ফলো করেন যে আপনি শিখতে পারেন, আপনি যার কাছ থেকে বোঝেন বেটার তারটা শেখেন, শিখে আপনি আপনার মতো সেটা কাজে লাগান। কারণ দিন শেষে কার কতগুলো কোর্স সেল হলো, কার কতগুলো স্টুডেন্ট হলো, এটার চেয়ে তো অনেক বড় ব্যাপার বাংলাদেশ কতগুলো প্রোগ্রামার ডেভেলপ করতে পারলো, বাংলাদেশ কতগুলো প্রোগ্রামার প্রডিউস করতে পারলো। সো সেই জার্নিতে আপনাকে আমরা চাই, এবং আই হোপ আপনি আমাদের সাথে থাকবেন, এবং আপনার সাথে অবভিয়াসলি আমাদের দেখা হবে সেই এক্সাইটিং জার্নিতে। টিল দেন সবাই ভালো থাকবেন, আর জেএস বাংলাদেশের সাথে থাকবেন। থ্যাংক ইউ, টাটা।